হযরত মুহাম্মদ এমন একটা ছেলে, যে ছেলেটা কোনোদিন মিথ্যা কথা বলে না, এমন একটা ছেলে যে ছেলেটা কাউকে খোঁচা মেরে কথা বলে না। আমি কেন বলতে গেলাম আর কেন বলতে গেলাম টেনশন শুরু হয়ে গেল। মহান রব বলছেন ওয়ামা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। অহংকারের সাজা দুনিয়া আখিরাত দুটাই বরবাদ হয়ে যাবে, রেহাই পাবে না। কিন্তু বাপ আমরা মানুষেরা দুটো জিনিস নিয়ে বেশিরভাগ অহংকার করি। কি অহংকার করি? এক হলো টাকা পয়সা নিয়ে, আর এক হলো স্ত্রীকে নিয়ে। একটু মনোভাব দেখুন, টাকা পয়সা নিয়ে অহংকার হয় আর মেয়েদেরকে নিয়ে অহংকার হয়। কি নিয়ে অহংকার হয়? টাকা পয়সা। প্রমাণ আপনাকে দিয়ে যাচ্ছি। টাকা পয়সা হলে অহংকারটা কি করে আসে? স্ত্রী যদি বাড়িতে সুন্দরী হয় তো ছেলেটার অহংকার হয়। এবার এই অহংকার আপনাকে পতনে নিয়ে যাচ্ছে। কি করে? যার স্ত্রী সুন্দর ও জাহান্নামে চলে গেছে। কি করে মৌলানা? তাহলে সুন্দরী মেয়েকে বিয়ে করে লস হয়ে গেছে? জি, যদি হেফাজত না করতে পারেন তো লস হয়ে গেছে। মা, আপনি সুন্দরী হয়ে লস হয়ে গেছে। কি সুন্দরী হয়ে লস হয়েছে? আল্লাহ আপনাকে সুন্দরী করেছে, আপনি ভদ্রতা দেখাতে পারেননি। এ আল্লাহর বান্দা, আমি একটা মেয়েকে বিয়ে করেছি, আমার বউ দেখতে সুন্দরী, আমার বউ দেখতে কিও সুন্দরী, আপনার স্ত্রী দেখতে সুন্দরী। আপনার স্ত্রী সুন্দরী আপনি জানেন, পাড়ার 10টা ছেলে জানলো কি করে? পাড়ার 10টা ছেলে জানলো কি করে? এ বাপ, 10টা ছেলে মোবাইল নিয়ে রাস্তায় টিমাটিপি করছে। আরে আমাদের এই কড়াইপুর গ্রামে কার বউ সবচেয়ে সুন্দর বেশি, তোরা কি জানিস? ও বলছে জরিনা ভাবি বেশি সুন্দর, ওই বলছে রুহিনা ভাবি খুব সুন্দর। সব গেল। এক বন্ধু বলছে না তোরা দেখিসনি, আমি দেখেছি। কোন ভাবি গো? আর জিনা ভাবি সবচেয়ে সুন্দর বেশি। কোন ভাবি? আর জিনা ভাবি। বন্ধু আমার, স্বামীর কাছে প্রশ্ন আর জিনার কাছে প্রশ্ন, ওই দিদিটার কাছে আমার প্রশ্ন, আপনাকে গ্রামে ছেলে দেখলো কি করে আর আপনাকে নিয়ে গবেষণা করলো কি করে? নিশ্চয় আপনার সৌন্দর্য দেখেছে, তারপর আপনার গবেষণা হয়েছে। এ আল্লাহর বান্দা ভালো করে শুনে যান, আপনার স্ত্রী বাড়ির বাইরে যায় আর আপনার স্ত্রীকে 1000টা ছেলে দেখে, গ্রামের সব ছেলেরা দেখে, আর সব ছেলেরা দেখার পর নিশ্চয় বিচার করেছে, 10 জনের ভিতরে ভাগ হয়েছে, আপনার স্ত্রী সুন্দরী বেশি প্রমাণ হয়েছে। 10টা ছেলে ভোট দিয়ে বলছে ঠিকই বলেছো, সব চাইতে ওই ভাবি বেশি সুন্দর। তুই যেভাবে সুন্দর বেশি, তাকে না দেখার পর কেমন করে সুন্দরী বলেছে? এ আল্লাহর বান্দা বান্দিরা মনোযোগ দিয়ে শুনে যান, সুন্দরী বউ যদি আপনার থেকে থাকে আর আপনি যদি প্রমাণ সাপেক্ষে আল্লাহর নবীকে না মানতে পারেন, আল্লাহর আইন না মেনে থাকতে পারেন, তো আল্লাহর বান্দা শুনে নিন, হতে পারে এই সুন্দরী বউর জন্য আপনার জীবনটাও যেতে পারে। আপনার বেটি সুন্দরী হওয়ার কারণে বাপের জীবনটা যেতে পারে, আপনার দিদি সুন্দরী হওয়ার কারণে আপনার ভাইয়ের জীবনটা যেতে পারে। কেমন করে জীবন চলে গেল? হে আল্লাহর বান্দা, এতক্ষণ টাইমটা কাটিয়ে দিলাম, এখন একটা কোরআনের গল্প আপনাকে শোনাবো। টাকার জন্য মানুষ মার্ডার হয়, আর স্ত্রীদের জন্য মানুষ মার্ডার হয়, টাকার জন্য মার্ডার হয়, আর আপনার মেয়েদের জন্য মার্ডার হয়। দুটো কথাকে সামনে রেখে আমি আজকের সুন্দর করে বক্তব্যটা বোঝাতে পারছি না বাবা, তবু আপনার যতটা শক্তি আপনাকে বোঝার চেষ্টা করছি। রব্বুল আলামিনের নবী মুহাম্মদের কথা নিয়ে আল্লাহ নবীকে খুশি করার জন্য নবী মুহাম্মদের আইনকে অনুসরণ করে কথা বলতে আরম্ভ করলাম। হে আল্লাহর বান্দা, নবীজি বলছেন মানুষেরা তোমরা যদি কেউ জান্নাতে যেতে চাও তো তোমরা দুটো জিনিসের গ্যারান্টি আমাকে দাও। নবী গো, কি দুটো জিনিসের গ্যারান্টি নিবে একবার আপনি বলে দেন। তো নবী বলছেন 1 নম্বর জিনিসটা হলো ফাত্তাকুদ দুনিয়া, ফাত্তাকুদ দুনিয়া, ফাত্তাকুদ দুনিয়া। গলা যদি বসে যায় কোনো ক্যাপাসিটি খাটবে না বাবা। গতবারের বক্তব্য হচ্ছে তার আজকের বক্তব্য পার্থক্য। গলা সাপোর্ট দেয় না, কথা মাথায় আসে না। গলা সাপোর্ট দেয় না, কথা মাথায় আসে না, তবু টাইমটা আমাকে বোঝাতে হবে। কিন্তু গাঁজাখড়ি কথা একটা বলবো না, মনোযোগ দিয়ে শুনে যান। সত্যি করে বলছি, 1 মাস পর রোজাতে ক্লান্ত শরীর নিয়ে প্রথম আজকে প্রোগ্রাম, কাল থেকে টানা একবারে 17 তারিখ পর্যন্ত টানা জালসা আছে। আল্লাহ যদি দয়া করে তো কালকে ছুটতে পারে। ইঞ্জিন জামাতে ছুটবে কখনো একমাত্র আল্লাহ জানে। মাবুদের কাছে আশা করি আল্লাহ আমি আজ 2.5 ঘন্টা 2 ঘন্টা
গাড়ি নিয়ে আসার পর মানুষকে দুটো কথা বলবো, মাবুদ তুমি যদি আমাকে সাহায্য না করো, আমার গলা ঠিক না হয়, ক্লিয়ার কথা বলতে পারবো না, মাবুদ তুমি আমাকে সাহায্য করো, মানুষগুলোকে বোঝার তৌফিক দান করো। আল্লাহ উভয়কে তুমি সাহায্য করো, আমি বলে আর তারা শুনে আমলে ফিটিং করতে পারে, এই তৌফিক তুমি দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই সবাই বলুন তো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সব গুনাহ আল্লাহ যেন আমাদের মার্জনা করবে, আল্লাহুম্মা আমিন। এ আল্লাহর বান্দা, দুটো বিষয় নিয়ে পৃথিবীতে ঝামেলাটা বেশি হয়। একটা বিষয় হলো টাকা পয়সা ধন সম্পদ নিয়ে, আর দ্বিতীয় বিষয়টা হলো মেয়ে সমস্যা নিয়ে মানুষ মার্ডার হয়। আল্লাহ পাকের নবী মুহাম্মদের কথা আর একটা আলোচনা হবে না, একজন নবীর কথা বলবো, যে নবীটার নাম হলো হযরত মূসা। এই নবীটাকে দেখেছেন? দেখেননি? ঠিক উত্তর আছে। হ্যাঁ, খুবই ভালো হয়, বুঝতে পারছেন? ও আল্লাহর বান্দা, তাকান আমার দিকে। দুটো জিনিস নিয়ে ঝামেলা লাগছে। কি নিয়ে ঝামেলা? হযরত মূসা এলাকার ডন, এলাকার নবী, রাত্রে, এটা কি গ্রামের নাম কি বললাম? কড়াইপুর না? কড়াইপুর গ্রাম। এই গ্রামে একটা লোক মার্ডার হয়ে গেছে বাবা। মার্ডার যদি হয়ে যায়, লোকটা মরে পড়ে থাকে, গলাতে ছুরি চালা আছে, আচ্ছা বলুন তো কাকে খবর দিবেন? থানাকে খবর দিলেন। ও প্রশাসনের লোক, পুলিশ বাবু, আমাদের গ্রামে একজন মার্ডার হয়েছে, তো আপনি এই ব্যবস্থাটা করুন, তদন্ত করুন, লোকটাকে কে মার্ডার করেছে আর কি জন্য মার্ডারটা হয়েছে, আমরা তো সব হতবাক হয়ে গিয়েছি, কি ব্যবস্থা করছেন করুন। পুলিশ প্রশাসন আসবে, তদন্ত করবে, চেক ইন করার পর কি সমস্যা আছে বলবে, না কি বাবা? এর আগে তো বলা যাবে না। মার্ডার হয়ে গেল। মার্ডারটা হলো দুটো কারণে। এখন আপনাকে অহংকার করতে বলেছিলাম, কেউ টাকার অহংকার করে, রূপের অহংকার করে, জ্ঞানের অহংকার করে, শক্তির অহংকার করে। পাঁচটা অহংকার একসাথেই ঘটছে। কি করে দেখে নিন। হযরত মূসা, আল্লাহর নবীর কাছে খবর হলো রাত্রে মার্ডার হয়েছে। নবী মূসা এবার এসে বলছেন, ও আল্লাহ, এ কি কাণ্ড, এই তো মুখে বড় দাড়ি আছে, মাথায় টুপি আছে, লোকটাকে মার্ডার করলো কি করে, আর কে মার্ডার করলো? জনগণ করলো। বলছেন, ও আল্লাহ নবী মূসা, আপনাকে তো আমরা এই জন্যই ডেকেছি, যে কি জন্য মার্ডার হলো একমাত্র আপনিই বলতে পারেন। নবী মূসা বলছেন, ভাই এত বড় ভুল কথা কেন বলছো? কি ভুল কথা বললাম? বলে, আল্লাহ আমাকে বান্দা করেছে, তোমাদেরকেও বান্দা করেছে, একই লেভেলের মানুষ, কিন্তু আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, তাই আমি দুটো কথা আপনাদের বলতে পারি। যতক্ষণ আল্লাহর সঙ্গে কথা না বলবো, ততক্ষণ পর্যন্ত আপনাদের সঙ্গে ক্লিয়ার কথা বলতে পারবো না। হযরত মূসাকে বলল, তাই করুন। তো হযরত মূসা লোকটাকে রেখে দেওয়ার পর চললেন আল্লাহর কাছে কথা বলতেন। আল্লাহ, আমাদের গ্রামে একজন লোক মার্ডার হয়েছে, কি জন্য মার্ডার হয়েছে কেউ জানে না, জনগণ আমাকে বিশ্বাস করে কথা বলেছে, ওগো নবী মূসা, তোমার নাম কালিমুল্লাহ, তোমাকে আল্লাহ কালিমুল্লাহ টাইটেল দিয়েছে, তুমি আমাদেরকে বের করে দাও, এই লোকটা মার্ডার হলো কেমন করে। দুটো প্রমাণ আছে বাবা, আয়াত চালু করে দিলাম। কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইজ ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে আপনারা কথাগুলো শুনে যান। লোকটা মার্ডার হলো তো কেন হলো? দুটো মত বেরিয়ে আসলো। কেউ বলছে লোকটার 8 বিঘা 10 বিঘা জমি ছিল, টাকা অনেক ছিল, এই জন্য গুন্ডারা তাকে মেরে দিয়েছে। কেউ বলছে না না না, টাকার জন্য লোকটাকে মেরে দেওয়া হয়নি, লোকটাকে মার্ডার করা হয়েছে এই জন্য তার একটা সুন্দরী বেটি ছিল, আর সুন্দরী বেটিরা রাস্তা দিয়ে ফ্যাশন করে বেড়াতো। কোনো ছেলের চোখে নজরে পড়ে গিয়েছে, মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, তার বাপ তার সঙ্গে বিয়ের ব্যবস্থা করতে পারেনি, এই জন্য তার বাপকে মার্ডার করে দেওয়া হয়েছে। দুই রকম কথা বলার সঙ্গে সঙ্গে আপনাকে তৃতীয় নাম্বার মতটা বলছি। কোন আলেম বলছে, কোন লেখক বলছে না যে মেয়েটাকে মানুষ করার জন্য নয়। 3 নম্বর কারণটা লোকটা বলছে টাকাও ছিল লোকটার, তার জন্য মার্ডার হয়েছে, আর লোকটার সম্পত্তি থাকার পরে সুন্দর মেয়ে ছিল, এই জন্য লোকটাকে মার্ডার হয়েছে। 3টা মত আপনাকে প্রমাণ করলাম। এখন 3টা মতকে সামনে রেখে কোরআনের কথা আলোচনা শুরু করতে আরম্ভ করলাম। আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে শুনে যান। লোকটা মার্ডার হয়ে গিয়েছে, মূসা নবীর কাছে খবর হয়ে গেল, আর মূসা নবী আল্লাহর কাছে বলতে গেলেন,
হে রব্বুল আলামিন, আমাকে যতগুলো লোক মানে সব লোকগুলো আমার কাছে একটা দরখাস্ত করে দিয়েছে, এই লোকটাকে রাতে মার্ডার করা হয়েছে, কি জন্য মার্ডার করা হয়েছে আপনি বের করে দিন। মুসা নবী আল্লাহকে বলছেন, মাবুদ, লোকেরা আমার বাড়িতে ভিড় জমিয়েছে, মার্ডার হয়ে গিয়েছে, আসামি ধরার দায়িত্ব আমার, কিন্তু মাবুদ আমিও তো জানি না কে মার্ডার করেছে, কি জন্য মার্ডার করেছে, একমাত্র তুমি জানো, সৃষ্টিকুলের রব তুমি বের করে দাও এই আসামির কি ব্যবস্থা করতে হবে। আল্লাহ বলছেন, ওয়াইজ কালা মুসা লিকাউমিহি ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা। হে নবী মুসা, তোমার সেই সমস্ত লোকের কাছে তুমি চলে যাও, আর লোকগুলোকে গিয়ে সোজা করে একটা কথা বলে দাও, যে লোকটা মার্ডার হয়েছে তাকে মার্ডার করার কারণটা তার কাছ থেকে শুনে নিতে হবে। আমিও বলবো না, তুমিও বলবে না, যে লোকটা মার্ডার হয়েছে সেই লোকটাই বলে দিবে আমাকে কি জন্য লোকেরা মার্ডার করেছে। আচ্ছা বাপ, যাকে মার্ডার করা হয়েছে সেই যদি উত্তর দিয়ে দেয় আমাকে এই লোকটা মেরেছে, এই জন্য মেরেছে, তাহলে আর কোনো ঝামেলা আছে? অহংকার কি করে হয় দেখেন। নবী মুসাকে বলা হলো, নবী মুসা তুমিও বলবে না, আমিও বলবো না, শুধু তোমার কমকে গিয়ে খবরটা জানিয়ে দাও, আনতাজবাহু বাকারা, একটা গরুকে জবাই করতে হবে, একটা গাই জবাই করতে হবে, আর 2 পিস মাংস 3 পিস মাংস সে মরা মানুষের উপরে চাপিয়ে দিতে হবে। মরা মানুষটা জিন্দা হয়ে কথা বলবে, কোন কোন লোক তাকে মার্ডার করেছে, একবার জোরে বলুন না, নারায়ে তাকবীর। এত বড় কথা, মানুষটা মরে গেছে, আর মানুষটার উপরে যদি গরুর গোশত চাপা যায়, মাংস চাপা যায়, তাহলে মরা মানুষটা জিন্দা হয়ে যাবে, সেটা বলছেন কি আল্লাহ। আচ্ছা আপনারা বিশ্বাস করে বলুন তো, গরুর মাংস চাপালে মরা মানুষ জিন্দা হবে? ইন্না লিল্লাহ, হবে না? আল্লাহ যে বলেছেন, আল্লাহ যে বললেন গো, নবী মুসাকে তো আল্লাহ বলছেন যাও গরু জবাই করতে বলো, গরুর মাংস চাপিয়ে দিলে মরা মানুষ জিন্দা হয়ে যাবে, এটা আল্লাহর কথা। তার বিশ্বাস হলো কিনা? না এখনো হয়নি? হে আল্লাহ, ঠিক সেই ছেলেগুলো অহংকার করেছিল, কিন্তু ভুল বুঝে অহংকার করেছিল। আপনারাও প্রথমে বললেন বিশ্বাস করা যায় না মৌলভী সাহেব, কেন? গরুর গোশতে কি মরা মানুষ জিন্দা হয়? হয় গো? আবার বুঝে বলুন হয় কি না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যে বলছেন, আল্লাহ যদি বলে দেন তা আল্লাহর উপর মিথ্যা আরোপ করা যাবে? আল্লাহ যদি জিন্দা করেন, আল্লাহ আপনাকে মারতে পারে, এই দুনিয়াতে আবার জিন্দা করতে পারে, এটা বিশ্বাস আছে তো? আপনাকে এখানে মারতে পারে, আবার আল্লাহ জিন্দা করতে পারে, এটা বিশ্বাস আছে? চাচার এখনো বিশ্বাস হয়নি? হয়েছে?